আপনি যখন সুইচ অন করেন তখন বাল্ব প্রায় সাথে সাথেই জ্বলে ওঠে, কিন্তু কখন কি ভেবেছেন বিদ্যুৎ কি সত্যি তারের ভেতরে এত দ্রুত দৌড়ে যায়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আজ আমরা একদম সহজ ভাষায় জানবো বিদ্যুৎ আসলে কি, কোথা থেকে এসেছে এবং কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। বিদ্যুৎ বুঝতে হলে আমাদের যেতে হবে পদার্থের ক্ষুদ্রতম গঠন পরমাণুর কাছে। প্রতিটি পরমাণু গঠিত হয় মূলত তিনটি মৌলিক কণা দিয়ে: প্রোটন পজিটিভ চার্জযুক্ত, নিউট্রন নিরপেক্ষ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। প্রোটন ও নিউট্রন থাকে কেন্দ্রে, যাকে আমরা বলি নিউক্লিয়াস, আর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, অনেকটা এমন কিছু ছেলেদের মতন যারা কোনো আকর্ষণের কেন্দ্র পেলেই চারপাশে ঘুরতে শুরু করে। औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है। ইলেকট্রনের সংখ্যা দিয়ে আমরা মৌল শনাক্ত করতে পারি। যেমন 6টি ইলেকট্রন থাকলে সেটা হলো কার্বন মৌল। কিন্তু সব মৌল আমাদের জন্য জানা সমান গুরুত্বপূর্ণ নয়। বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেটালিক মৌল। মেটালের সবচেয়ে বাইরের কক্ষপথে সাধারণত একটা বা দুইটা ইলেকট্রন থাকে। এগুলো নিউক্লিয়াসের সাথে তুলনামূলকভাবে দুর্বলভাবে আবদ্ধ থাকে, তাই সামান্য শক্তি পেলেই তারা পরমাণু ছেড়ে চলাফেরা শুরু করতে পারে। এখন যদি আমরা একটি ধাতব তারকে ব্যাটারির সাথে যুক্ত করি, তখন ব্যাটারি ভোল্টেজ এই মুক্ত ইলেকট্রনগুলোকে নির্দিষ্ট দিকে চলতে বাধ্য করে। এই ইলেকট্রনের প্রবাহকেই আমরা বলে থাকি ভোল্টেজ। একটা পানির পাইপ কল্পনা করুন। ভোল্টেজ হলো পানির চাপ, কারেন্ট হলো কতটুকু পানি প্রবাহিত হচ্ছে, আর রেজিস্ট্যান্স হলো পাইপের সংকীর্ণতা যা প্রবাহে বাধা দেয়। এই তিনটার সম্পর্ক ব্যাখ্যা করে বিখ্যাত ওহমস ল, ভি ইকুয়ালস টু আইআর। এই সূত্রই আধুনিক ইলেকট্রনিক্সের অন্যতম ভিত্তি। বিদ্যুৎ প্রধানত দুই ধরনের হয়: ডিসি বিদ্যুৎ এবং এসি বিদ্যুৎ। ডিসি কারেন্ট সবসময় একদিকেই প্রবাহিত হয়, যেমন ব্যাটারি, সোলার প্যানেল। অন্যদিকে এসি কারেন্ট নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে, যেমন আমাদের বাসার বিদ্যুৎ জেনারেটর। একটি মজার বিষয় হলো ব্যাটারিতে ডিসি শক্তি জমা রাখা যায়, কিন্তু এসি শক্তিকে সংরক্ষণ করে রাখা যায় না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সারাক্ষণ এসি বিদ্যুৎ উৎপাদন করতে হয়। আজ আমরা খুব সহজেই জানলাম বিদ্যুৎ আসলে কি এবং কিভাবে কাজ করে। তবে বিশ্বাস করুন, এটা পুরো বিষয়টার মাত্র শুরু, কারণ বিদ্যুতের জগৎ যত গভীরে যাবেন তত বেশি অবাক হবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং আরসি টেকনিক্যাল ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।